আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সমস্ত দুনিয়া আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তাহলে আল্লাহ পাকের কি জমির প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই। জমির কি প্রয়োজন আছে? জমিনের আল্লাহ পাকের কোনো প্রয়োজন নেই। সমস্ত জগৎকে সৃষ্টি সে রব তাআলা সৃষ্টি করেছেন, কিন্তু তবুও তার সত্ত্বে এই দুনিয়ার মধ্যে কোনো ইবাদত গাহ করতে গেলে তাহলে আল্লাহর নামে কেন করতে হয়? কারণ আল্লাহর নামে এই জন্য করতে হয় যে আল্লাহকে সিজদা করব, সেই আল্লাহর জন্য একটা স্থান থাকে মসজিদ, যেখানে মানুষকে দাফন করব, সেখানে যেন মানুষ না ঘোরাতে না পারে, মানুষ কথা না বলতে পারে যে এই জায়গাটা হচ্ছে আমার জায়গা, এখানে মানুষকে দাফন করাতে দেব না। ঈদগাহে কেন করা হয়? কারণ হচ্ছে সেই ঈদগাহ আল্লাহর ইবাদতের জন্য, সিজদা করার জন্য সেই জায়গাকে আমরা বেছে নিয়ে একটা নির্দিষ্ট জায়গা তৈরি করি, সেখানে ঈদগাহ করাই, আমরা নির্দিষ্ট স্থান করি ঈদগাহ হিসাবে। সেই জায়গাকে আল্লাহর প্রতি করে দিতে হয়। কিন্তু ব্রাদার মিল্লাত ইসলামিয়া সমস্ত জগৎ তো আল্লাহ সৃষ্টি করেছে, তার সত্ত্বেও আজকের আল্লাহর নামে করতে হচ্ছে, কারণ যাতে আমাদের ইবাদতকে কবুল আল্লাহ পাক করে এবং সুস্থ মস্তিষ্কে যাতে কেউ পিছনে টান না দিতে পারে, কেউ দুটো কথা না বলতে পারে, তাই আল্লাহকে ইবাদত, আল্লাহকে খুশি করার জন্য আমরা একটা নির্দিষ্ট স্থান, পবিত্র স্থান তৈরি করি, সেটা হচ্ছে মসজিদ, যেখানে আল্লাহকে চিন্তা করি, আল্লাহকে খুশি করার জন্য বলেন সুবহানাল্লাহ। তাই আমরা আল্লাহর নামে করে দিই, আল্লাহর নামে করে দিই। অথবা রেজবিয়ার মধ্যে এসেছে হযরত আলা হযরত আজিমুল বরকত ইমাম আহমদ রিজা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ফতোয়া রেজবিয়ার মধ্যে 6 খণ্ড 350 নাম্বার পৃষ্ঠার মধ্যে তিনি বলছেন, শোনো, আল্লাহর নামে যেটা করা হয়েছে, দেয়া হয়ে গেছে, সে মসজিদ হোক, মাদ্রাসা হোক, চাই ঈদগাহ হোক, আর চাই কবরস্থান হোক, যখন আল্লাহর নামে দিয়ে দেওয়া হয়েছে, তখন সেই জায়গার জন্য যদি কেউ দখল করতে যায়, নিজের করতে চায়, তখন তোমরা তার জন্য যদি সময় কাটায় এবং তার জন্য যদি তোমরা পয়সা খরচা করো, তার জন্য তোমাদের সব আছে, এবং সেইটা রক্ষা করা হচ্ছে তোমাদের প্রতি ফরজ। কাদের ফরজ? আমাদের ফরজ। যে জায়গাটা আল্লাহর জন্য করে দিয়েছি ইবাদতের জন্য, যে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, সেই জায়গা রক্ষা করা আমাদের হচ্ছে ফরজ। আর যতদিন সেটাকে রক্ষা করার জন্য সময় লাগবে, ততদিন পর্যন্ত আমাদের সওয়াব পাবো। আর তার সঙ্গে সঙ্গে যদি তার পিছনে খরচা করি, সেই খরচার জন্য আমরা সওয়াব পাবো, বলেন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আজকের আমাদের সেই বোর্ডকে নিয়ে আজকের আমরা প্রত্যেকে লক্ষ্য করছি, আজকের আমাদের এইটা হচ্ছে ইমানের দায়িত্ব। কারণ এটা আমার জায়গা নয়, আপনার জায়গা নয়, গ্রামবাসীর জায়গা নয়। যে জায়গাটা আমরা সমস্ত মানুষ মিলে আল্লাহর নাম করে দিয়েছি, যখন সেটা আল্লাহর নাম করে দিয়েছি, তখন প্রত্যেকের ইমানের দায়িত্ব হয়ে যায় সেটাকে রক্ষা করার জন্য, রুখে দাঁড়ানোর জন্য। ঠিক বলছি কিনা? যেখানে আল্লাহর ঘর, সেটা আমার ঘর নয়, আপনার ঘর নয়, এটা ব্যক্তিগত কোনো ব্যাপার ঘর নয়, ব্যক্তিগত কোনো ব্যাপার নয়। যেখানে আল্লাহর ঘর, সে আল্লাহর ঘরকে রক্ষা করার জন্য আমাদের ফরজ হয়ে দাঁড়ায়, সেটা রুখে দাঁড়ানোর জন্য আমাদের ফরজ হয়ে দাঁড়ায়। আমরা হয়তো সেই জায়গায় পৌঁছাতে পারবো না, কিন্তু আমাদের কমসে কম হাজারে দেওয়া দরকার, প্রয়োজন আছে। আমরা হয়তো সেরকম প্রতিবাদ করতে পারবো না, আমাদের সেই পাওয়ারটা নেই, শক্তি নেই, আমরা সেইভাবে প্রতিবাদ করতে পারবো না, কিন্তু যতটা সাধ্য হয় আমাদের চেষ্টা করতে হবে সেটাকে প্রতিবাদ করার জন্য। কারণ এটা আমার আপনার লড়াই নয়, এটা হচ্ছে আল্লাহর ঘর নিয়ে লড়াই, এটা হচ্ছে ঈদগাহ নিয়ে লড়াই, এটা হচ্ছে কবরস্থান নিয়ে লড়াই। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, তাহলে আমাদের রুখে দাঁড়াতে হবে। আজকে দেখলে হবে না কোথায় শিয়া আছে, কোথায় সুন্নি আছে, কোথায় বৌলি রয়েছে, কোথায় দেওবন্দি রয়েছে, কোথায় জামাতি রয়েছে, কোথায় তবলিগ রয়েছে, কোথায় চিশতিয়া রয়েছে, কোথায় নকশবন্দিয়া রয়েছে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, একটা ফ্যামিলি যখন 4 ভাই থাকে, 4 রকম জায়গা থেকে বিবাহ করে আনে। কেউ মোল্লা ফ্যামিলি হয়, কেউ শেখ ফ্যামিলি হয়, কেউ খাঁ ফ্যামিলি হয়, কেউ সর্দার ফ্যামিলি হয়। কিন্তু ব্রাদার মিল্লাত ইসলামিয়া চারিদিক থেকে বিবাহ করার পর একে অপরের সঙ্গে, ভাইয়ের সঙ্গে দুশ্মনী লাগে, ভাইয়ের সঙ্গে অশান্তি হয়। কিন্তু ব্রাদার, তার সেই 4 ভাইয়ের জন্য যখন তার বাপ কোনো মালিকানা অংশ রেখে দেয়, সেই অংশ কিন্তু নেওয়ার জন্য প্রত্যেকে চেষ্টা করে যে সেই অংশ আমার সমান ভাগ পায় যেন। ঠিক বলছি কিনা?
একটা ফ্যামিলি যদি 4টে ভাই থাকে, সেই 4টে ভাইয়ের যদি তার পিতা তার জন্য যদি কোনো জমিন রেখে যায়, আর সেই 4টে ভাইয়ের প্রতি যদি একে অপরের সঙ্গে লড়াই হয়, ঝগড়া হয়, কিন্তু ওই 4টে ভাইয়ের জায়গা যদি যেটা তার পিতা দিয়ে গেছে অপর কেউ যদি দখল করতে আসে, কেউ কোনদিন ছাড়বে না। একে আমরা 4 ভাই রয়েছি ঠিকই কথা, ভাই ভাই লাগালাগি হচ্ছে, ফাটাফাটি হচ্ছে, খুনখুনি হচ্ছে, কিন্তু বাপ যে সম্পত্তি দিয়েছে দ্বিতীয় কেউ যদি ওই সম্পত্তির দিকে লক্ষ্য করে, তাহলে সেই 4 ভাই কিন্তু কোনোদিন ছাড়বে না। ছাড়বে কি? কোনোদিন ছাড়বে না। কারণ 4 ভাইয়ের অংশ নেওয়ার জন্য, তারা 4 ভাই পিতার অংশ নেওয়ার জন্য লাফিয়ে পড়বে। তখন দেখবে না যে আমরা একে অপরের সঙ্গে ভাই ভাই লড়ে রয়েছে, অশান্তি রয়েছে, একে অপরের সঙ্গে মিল নেই। কারণ তাদের সেই অংশটা বুঝে নেবে যে না, এই বাপ আমাদেরকে দিয়ে গেছে, বাপ আমাদেরকে দিয়ে গেছে এই অংশটা। তো ব্রাদার, আজকে লক্ষ্য করতে হবে যে ওয়াকফ আল্লাহর নামে আমরা করে গেছি। আজকের আমাদের মতভেদ রাখলে হবে না, আমাদের আজকে ভাগাভাগি করলে হবে না, আমাদের উঠে পড়ে লাগতে হবে যে আল্লাহর নামে যে অংশ আমরা করে গেছি, আল্লাহর নামে যে সম্পত্তি করে দিয়েছি, সেই সম্পত্তি আমাদের রাখতে হবে, আল্লাহর নামে ঠিক রাখতে হবে, সেটা যাতে অন্যজনের হাতে না হয়, তার জন্য আমাদের রুখে দাঁড়াতে হবে, আমাদের প্রতিবাদ করতে হবে। ব্রাদার বিল্লাহ ইসলামিয়া, তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যে আজকের আমাদের চারিদিকে অশান্তি চলছে, চারিদিকে আমাদের ঝঞ্ঝট চলছে, সির্ফ এই ইসলামের প্রতি আপনি লক্ষ্য করে দেখেন। আজকের আমরা দাঁড়িয়ে রয়েছি, দুদিন পর যখন এই সম্পত্তি নেওয়ার জন্য আপনার মসজিদে তালা হয়ে যাবে, একটা বাবরি মসজিদ তো চলে গেছে, কিন্তু যখন ওয়াকফ বিল সংশোধন যখন পাস হয়ে গেছে আর সুপ্রিম কোর্ট থেকে যখন পাস হয়ে যাবে, তখন আপনি কেন একটা বাবু চলে গেছে, হাজার হাজার মসজিদে তালা লেগে যাবে, হাজার হাজার ঈদগাহ তালা লেগে যাবে, হাজার হাজার কবরস্থান ভুল রিজার্ভে ভেঙে দিয়ে সেখানে অন্যান্য প্রতিষ্ঠান তৈরি করবে। ব্রাদার, আজকের আমরা বুঝতে পারছি না ব্যাপারটা কি। আজকে আমরা এই ওয়াকফের জন্য, সম্পত্তির জন্য আজকে কিন্তু আমরা টিকে রয়েছি, এটা আমাদের পাওয়ার রয়েছে। যখন এটা আমাদের হাত থেকে সরে যাবে, তখন বুঝে নেবেন যে আর আমাদের কোনো পাওয়ার নেই। এমনিতে দেখবেন ভোটার কাছে অনেকজনের নাম আসে না, ভোটার কাছে দেখবেন অনেক মুসলমানের নাম বাদ দিয়ে দিচ্ছে, যেখানে নাম থাকা প্রয়োজন, যাদের বংশ বুনিয়াদ ওখানে কেটে দিয়েছে, ভারতবর্ষে জীবন কাটিয়ে দিয়েছে, দেখছে পরবর্তীতে তাদের ভোটার কার্ডে নাম নেই, লিস্টে নাম আসছে না, তাহলে ব্রাদার সেখান থেকে বাদ দিয়ে দিচ্ছে একের পর এক। আর তারপরে এই যদি ওয়াকফ সম্পত্তি নিয়ে নেয়, তাহলে আমাদের পায়ের তলায় জমিন থাকবে না, আমাদের ঘরে ইবাদত করতে হবে, যেগুলো আল্লাহর নামে আমরা ওয়াকফ করে দিয়েছি, আল্লাহর নামে দিয়ে দিয়েছি। তাহলে সেই আল্লাহর খাতিরে আমাদের ঈমানকে ঠিক রাখার জন্য, আমাদের সমস্ত কিছু ঠিক রাখার জন্য আমাদের রাস্তায় নামতে হবে, আমাদের ঠিক রাখার জন্য, সমস্ত কিছু বজায় রাখার জন্য আমাদের যতটুকু প্রতিবাদ করার দরকার ততটুকু করতে হবে। তারপরে আল্লাহ মালিক, সেই আল্লাহ জানে কি হবে না হবে পরের ব্যাপার, কিন্তু মরে যাওয়ার আগে ভূত হওয়া বেকার। আমরা কথা বলি না, মরে যাওয়া আগে ভূত হওয়া হচ্ছে বেকার, মরতে হবে, তারপরে কি হবে দেখতে হবে। ব্রাদার আসলে গ্রামী, আমরা প্রত্যেকে ছোটবেলায় একটা ঘটনা পড়েছিলাম, গল্প, যে একটা পিতা তার সন্তানদেরকে বলেছিল যে তোমরা একে অপরের সঙ্গে লড়াই করো না, একে অপরের সঙ্গে লড়াই করো না, যখন তোমরা একে অপরের সঙ্গে লড়াই করবে, বিচ্ছেদ হয়ে যাবে, তখন দুশ্মন দল কিন্তু তোমাদের ধ্বংস করে দেবে, তোমাদের ক্ষতি করতে সময় নেবে না। কিন্তু তারা মানেনি, অবশেষে সমস্ত সন্তানকে ডেকে লাঠি দিল আর বললো প্রত্যেকের হাতে একটা করে দিয়ে দিল, আর বললো ভাঙতে থাকো। প্রত্যেকে একটা করে লাঠি নিয়েছে, ভেঙে দিয়েছে। তারপরে আবার ওই সন্তানদের একসঙ্গে লাঠি যখন দিয়েছে, যে একসঙ্গে এই লাঠিগুলো ভাঙ, কিন্তু তারা ভাঙতে পারেনি। আমরা প্রত্যেকে এই ঘটনা পড়েছি বাংলা পিতার যখন আমরা পড়েছি। তো ব্রাদার, যখন সন্তানরা একের পর একটা করে লাঠি দিয়েছে, প্রত্যেকে কিন্তু ভেঙে দিয়েছে, যখন একসঙ্গে দিয়েছে তখন কিন্তু ভাঙতে পারেনি। তা আজকের ইসলামকে এইভাবে দাঁড়াতে হবে, প্রত্যেকে একত্রিত হয়ে যেতে হবে। যখন আমরা একসঙ্গে হয়ে যাব, তখন আমাদের কেউ দাঁত ফোড়াতে পারবে না, তখন আমাদের উপর কেউ আঁচ লাগাতে পারবে না, তখন আমাদের কেউ ক্ষতি করতে পারবে না, তখন কেউ আক্রমণ করতে পারবে না। যখন আমরা দৌড়াদৌড়ি করতে করতে, মতভেদ করতে করতে যখন আমরা বিচ্ছেদ হয়ে যাব, তখন কিন্তু দুশ্মন আমাদের একের পর এক ক্ষতি করতে থাকবে, আমাদের হামলা করতে থাকবে। তাহলে শিক্ষণীয়